কোনো গুপ্তচর যাতে এই ভার্সিটি বিপি না হতে পারে, এটাই আমাদের দাবি করছি। যে আমরা ঢাকা ইউনিভার্সিটি রাজনীতিক মুক্ত একটা পরিবেশ চাই, কোনো গুপ্তচর আমরা চাই না, সে সবচেয়ে বড় শিবির, এটা আমরা চাই না। আচরণবিধি অনুযায়ী এটা লঙ্ঘন হয়ে থাকে, এটা যদি প্রমাণিত হয় অবশ্যই যে বা যারাই করে থাকুক এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি নির্বাচন প্রশাসনের। তার ইতিমধ্যে যতটা বক্তব্য আপনারা দেখেছেন, আবিদের যে কণ্ঠস্বর, আবিদের যে বক্তব্য, সেখানে রাজনৈতিক ভাষা খুব কম। সে তার কথা একটাই হবে যে আমরা ঢাকা ইউনিভার্সিটি রাজনীতিক মুক্ত একটা পরিবেশ চাই, যদিও আমি ছাত্রদলের একটা প্যানেলে, এটা আবিদ সবসময় বলেছে, আপনারা জানেন। আমি শুধু একটি কথা বলতে চাই, কোনো গুপ্তচর যাতে এই ভার্সিটির একজন বিপি না হতে পারে, এটাই আমাদের দাবি করছি। জনগণের প্রতিষ্ঠিত, জনগণের চাওয়ার একজন বিপি নির্বাচিত হোক, যে বিপি সারা বাংলাদেশের মানুষের জন্য নিরপেক্ষ কাজ করবে। সে হোক জামাতের, হোক বিএনপির, যে কোনো দলের হতে পারে। হ্যাঁ, তাকেই মেনে নিব, কিন্তু সে হতে হবে নিরপেক্ষ। কোনো গুপ্তচর আমরা চাই না, যে গুপ্তচর আওয়ামী লীগের সাথে মিশে একসাথে ভোট করেছে, আবার এখন 5 তারিখের পরে সে সবচেয়ে বড় শিবির, এটা আমরা চাই না। আমরা চাই জনতার একজন ব্যক্তি, যে ব্যক্তি মেধার সাথে, নিজের যোগ্যতার সাথে এই ডাকসুট সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করবে। একটা মেধাবী শিক্ষিত স্টুডেন্টকে চাই, যিনি বিপি হয়ে এই দেশের মানুষের জন্য কল্যাণ করবে, সাধারণ ছাত্রীদের জন্য কাজ করবে। আমরা সেই বিপি চাই, যে বিপি হলগুলোতে কোনো রাজনীতি থাকবে না, কোনো স্টুডেন্ট হয়রানির শিকার যাতে না হয়। তার ভার্সিটিতে একটা সিট নিতে হলে তাকে রাজনীতি করতে হয়, আপনারা জানেন, যেটা পেসিস আওয়ামী লীগ সরকার আমলে করেছে। আপনারা জানেন, সেই সিটগুলো বরাদ্দ হতো, সেগুলো টাকায় বিক্রি হতো, সাধারণ ছাত্ররা ভোগান্তির মধ্যে ছিল। এরা আমরা অতীত 16 বছর দেখেছি। আমরা এই 16 বছরের এরকম বৈষম্য বিরোধী আমরা কোনো বিপি চাচ্ছি না। আমরা নিরপেক্ষ একজন বিপি চাচ্ছি, যে জনগণের বোর্ডে হবে, মানুষের জন্য কাজ করবে, সাধারণ ছাত্রদের জন্য কাজ করবে। এই আশা ব্যক্ত করে ছাত্রদল জিন্দাবাদ। 19-এর ডাকসু তো খুব ভয়াবহ একটা ম্যানিপুলেটের ছিল, যে 19-এর মতো হচ্ছে না, এবং খুব ভালো ইলেকশন হচ্ছে বলে মনে হচ্ছে। ভোটার উপস্থিতি কেমন? ভোটার উপস্থিতি খুব আশাব্যঞ্জক। আমরা মনে করেছিলাম অনাবাসিক ছাত্ররা তেমন একটা পার্টিসিপেট করবে না, কিন্তু আশার কথা হচ্ছে অনাবাসিক ছাত্রছাত্রীরা অনেকেই ভোট দিতে এসেছেন, এবং এটা খুবই আমাদের জন্য খুব আনন্দ। আপনারা সকলেই জানেন, আমার তো একটা বড় জেনারেশন গ্যাপ আছে। আমি ইলেকশনের ক্ষেত্রে আমি তেমন বেশি মানে ভোটের প্রতিযোগিতা আমি নামিনি, যেহেতু একটা বড় জেনারেশন গ্যাপ আছে। জুনিয়ররা একটু ভালোভাবে ইলেকশন করুক, প্রতিযোগিতা করুক তাদের মধ্যে, ঠিক আছে, তাদের সেই স্পেস দেওয়া উচিত বলে আমি মনে করছিলাম। সেহেতু আমি নির্বাচনী প্রচারণাও খুব কম করেছি। ভোটের যে খেলা, সেই খেলা আমি খুব কমই অংশগ্রহণ করেছি। আমি চাই যে আমাদের জুনিয়র ভাইরা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছে, ভোকাল দিয়েছে, বুক চেতিয়ে জনগণের জন্য লড়াই করেছে, শিক্ষার্থীদের জন্য লড়াই করেছে, তাদেরকে ভোট দেওয়ার আমি আহ্বান জানিয়েছি। এখনও আমার এই পজিশনে আছে। 24-এর অভ্যুত্থান তো হঠাৎ করে হয়নি। 24-এর অভ্যুত্থানের জন্য 18 সালের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং 24-এর ছাত্র আন্দোলন, ছাত্রগণ আন্দোলন, সব কিছু মিলাই 24-এর সফলতা, তাই না? তো অবশ্যই এই 24-এর যে জুলাই আন্দোলনের প্রভাব, যেটা জেনজি বলছেন, সেটা এই ইলেকশনে পড়বে। হ্যাঁ, পড়ছে বলে আমার মনে হয়। এটা আসলে আমি বুঝি না, আমার ব্যক্তিগত মতামত। আমি আমার আশেপাশে যারা ছিল ওদের সাথে কথা বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তবে অবশ্যই ফাইনাল রেজাল্ট দেওয়ার পরে আমার ব্যক্তিগত মতামত তো অবশ্যই নাও মিলতে পারে। তো ফাইনাল রেজাল্ট দেওয়ার পরে এটা বুঝে যাবে যে কি বিষয়গুলো। আমি গুজব বলবো না, বিষয়গুলো হচ্ছে যেহেতু আমাদের এই জিনিসগুলো উঠানো হয়েছে, অবশ্যই কিছু ভ্যালিডিটি আছে এবং কিছু ভ্যালিডিটি নাই। তো যেই বিষয়গুলো আমি একটু আগে যেখানে বললাম, যে ভ্যালিডিটি যেগুলো আছে ওনার উচিত সেগুলো হচ্ছে খুবই ক্লিয়ারলি জিনিসগুলো হচ্ছে খুবই ক্লিয়ার করা, এবং হচ্ছে খুবই যাতে এমনভাবে ক্লিয়ার করা যাতে আমাদের যে নেক্সট কোনো কাজে ওনার সেম কোয়েশ্চেনগুলো যাতে রিপিট না হয়। কারণ আমরা দেখছি যে কোয়েশ্চেনগুলো ওনাকে নিয়ে উঠতেছে, ওই কোয়েশ্চেনগুলোর মানে খুবই ভ্যালিড পয়েন্টে আমরা অ্যান্সার হয়তো বা এই প্যানেল থেকে ওনারা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য আর কি বারবার এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন প্রার্থীদের থেকে বা বিভিন্ন প্যানেল থেকে উঠছে। না, ভিতরে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। যারা বা যে এই ধরনের অভিযোগ উঠাচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আমি মনে করি। ভিতরে খুবই সুষ্ঠুপূর্ণভাবে সবাই ভোট দিতে পারছে,
অ্যান্ড ভোটের পরিবেশ খুবই সুষ্ঠু, এখানে কোনো আমাদের ভেজাল বা কোনো ঝামেলা আমরা দেখছি না। প্রশাসন খুবই দায়িত্বশীল আচরণ করছে এখানে, এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আমাদের আজকে। আচরণবিধি যদি আমাদের নির্বাচন প্রশাসনের কর্তৃক হচ্ছে এই আচরণবিধি অনুযায়ী এটা লঙ্ঘন হয়ে থাকে, এটা যদি প্রমাণিত হয় অবশ্যই যে বা যারাই করে থাকুক এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি নির্বাচন প্রশাসনের। হ্যাঁ, লিফলেট পোস্টার আজকে অনেকেই দিয়েছে, তো এটা তো অবশ্যই হচ্ছে আমাদের নির্বাচন প্রশাসনের লোকজন বাইরে ছিল বা এরা তার তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় নাই কেন আসলে আমি জানি না, এটা হচ্ছে অবশ্যই প্রশাসনের কাজ। তো আজকে যেহেতু আমাদের এটা উচিত না, বেশ অনেকেই অলমোস্ট সবাই করেছে আমি বলবো, তো এটা আসলে এখন প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।